বার্ষিক শতকরা, বার্ষিক মানে কি 1 বছর, শতকরা মানে 100। এখন বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা, মুনাফার হারটা কত হবে? আর সমান 6 টাকা। মুনাফার হার মানে কি আর না 6 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা হলো 6 টাকা। এটাই বুঝাইছি। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, কি বলছে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা হারে 500 টাকার 4 বছর কি করবা? 500 টাকা ব্যাংকে তুমি রাখবা, সঞ্চয় করবা। 4 বছর পরে যে মুনাফাটা আসবে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হয়। তাহলে ধরি মূলধন P সমান 500, সময় N সমান কয় বছর? 4 বছর। মুনাফার হার সমান 6%। এখানে আমি কি লিখবো? 6/100। 6-100 ধরে ভাগ করলে 0.06। মুনাফা আয় সমান হল প্রসববোধক চিহ্ন। আমরা জানি আয় সমান কি PRN। P এর জায়গায় 500 পূরণ আর এর জায়গায় 0.06, সময়ের জায়গায় 4, 120 টাকা। আবার মুনাফার হার আর সমান কত বলো তো দেখি? 5%। তো এখানে 5/100 সমান হলো 0.05। সময় N সমান কত? 2 বছর 6 মাস। এখানে এই 6 মাসকে বছরে আনতে হবে। কিভাবে আনবা? 2 যোগ 6/12। 6/12 কেন দিলাম আমরা? 12 মাসে হলো 1 বছর, 2.5 বছর। মুনাফার হার 5%, সময় হলো 2 বছর 6 মাস। 6 মাসের আমরা কি বানাবো? বছর বানাবো। বছর বানাইতে গেলে কি করবা? যত মাসই থাক তাহলে 12 মাস দিয়ে ভাগ করবা, তাহলে বছর হবে। তাহলে এখানে 2 বছর অলরেডি আছে আমাদের, যোগ 6 মাসের বছর বানালাম 6/12, তাহলে হবে 6-12 দিয়ে ভাগ করলে 0.5, এর সাথে 2 যদি যোগ করা তাহলে 2.5, অর্থাৎ 2.5 বছর। প্রথম পর্বে আয় যা কত বেড়েছে 120 টাকা। দ্বিতীয় পর্বের জন্য আয় এটাই থাকবে। আসল আমরা বের করব। আসল আমরা জানি P সমান I/RN, বা P সমান আয় হলো 120 আর হল 0.05 পূরণ M সমান হলো 2.5। সুতরাং P সমান 960 টাকা। নির্ণয় মূলধন। 12 নং সমস্যা নিয়ে আলোচনা করব। 12 নংয়ে বলা আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিস্সা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? অর্থাৎ মুনাফার হার 8% থেকে বেড়ে 10% হয়, মুনাফার হার বাড়ে 2%। দেখা গেল 4 বছরে তার মুনাফাটা বেড়ে 128 টাকা হলো। তাহলে এই তিস্সা মারমার মূলধন কত ছিল? ধরি মূলধন সমান হলো P টাকা, মুনাফার হার বাড়ে আর সমান 10% বিয়োগ 8%, 2%। এই 2%কে আমরা লিখব 2/100। 2কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0.02। 4 বছরে 128 টাকা বেড়ে গেল, অর্থাৎ সময় হলো N সমান 4 বছর। মুনাফা আয় সমান হবে 128 টাকা। তাহলে এখান থেকে আমরা পেলাম মুনাফার হার আর সমান হলো 0.02, সময় N সমান 4 বছর, মুনাফা আয় সমান 128 টাকা। মূলধন নির্ণয় করতে হবে। আমরা জানি P সমান I/RN, বা
পি সমান আই হলো 128, আয়ের পরিবর্তে 128 লিখবে, বাই আর হলো 0.02 পূরণ এন হলো 4। পি সমান হবে, এটা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে উত্তর আসবে 128 ভাগ 0.02 সমান, আবার ভাগ দিবে 4 সমান 1600 টাকা, বা পি সমান 1600। নির্ণয় করতে বলছে তার মূলধন কত ছিল, তাহলে উত্তরে লিখবে নির্ণেয় মূলধন 1600 টাকা।